আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবা ব্লগ। এই যে পাস্তা রান্না হচ্ছে, এই যে পাস্তাগুলা বাচ্চাদের ক্ষুধা লাগছে। এই যে আমাদের কুক শেফ শেফ আচ্ছা আমাদের ব্রিটিশ শেফ ব্রিটিশ শেফ এই যে ক্যাপসিকাম যাই হোক এলোমেলো ভাবেই করছে, কেউ কিছু মনে করবেন না। খুব তাড়াহুড়া করে করতেছে কারণ বাচ্চাদের খুবই ক্ষুধা লাগছে। চুলাটা মনে হয় আরেকটু বাড়াইয়া দিলে ভালো হইতো না? আমাদের পাস্তা হচ্ছে, এটা কি টমেটো? আমার খুব ঠান্ডা লাগছে, কীভাবে বলতে পারবো না, ঠান্ডা ভাব নাকের তালু জ্বলতেছে। এখন গাজর দিচ্ছে, আরও কিছু জিনিস কী জানি ভেজিটেবল মনে হয়। যাই হোক, আজকে কি ভেজিটেবল পাস্তা হবে? No, chicken and beef vegetable. ও With egg. আচ্ছা আচ্ছা, সব কিছুই আছে, চিকেন আছে, বিফ আছে, এগ আছে, তারপর ভেজিটেবল আছে, মানে যাকে বলে জগা খিচুড়ি আর কি, সব একসাথে। তো যাই হোক, দেখে তো খুব ভাল লাগতেছে। এখন এই মানে সবজিগুলাই দিয়েই রুটি, মানে যদি সবজিগুলা এভাবেই রুটি দিয়ে খাই তাহলে অনেক ভালো লাগবে, আমার দেখেই লোভ লাগতেছে। আর পাস্তার সাথে তো মাশাআল্লাহ, হ্যাঁ পাস্তার সাথে তো দেওয়ার পরে কেমন ফ্লেভারটা কিন্তু অনেক ভালো বের হয়েছে। আপনাদেরকে যদি ফ্লেভারটা বুঝাইতে পারতাম, আপনারা যদি দিতে পারতেন তাহলে বুঝতে পারতেন ফ্লেভারটা কেমন আসছে। এখনো তো আমার আরো অনেক কিছু দিব, এবং লাস্টে ফ্লেভার আরো ভালো কিছু আমি আশা করি, আই হোপ। ফ্লেভারটা অনেক ভালো আসছে। স্মেলে আমার পেট ভরে গেছে। তো যাই হোক, আমি মনে হয় রান্ধুরে ডিস্টার্বও করতেছি, সে নিতে পারতেছে না আমার জন্য। এই তো মানে অনেক সময় দেখা যায় যে এই যে বাসায় কিছুই নাই, এইভাবে ভেজিটেবল যদি একটু বিফ একটু চিকেনও যদি থাকে এভাবে, হ্যাঁ আপনারা যদি এভাবে করে একটু দেখা যায় যে রুটির সাথে বা লুচির সাথে খান তাহলে দেখা যাবে যে মানে ওইটাও ভালো লাগে। অনেক সময় গরম ভাতের সাথে এই ধরনের সবজিও ভালো লাগে, একটু চিকেন অ্যাড করে দিলেন, জাস্ট মানে এভাবে ভুনা করে নিলেন, ভাজি করে নিলে ওটাও ভালো লাগে, বা একটু বিফ অ্যাড করে নিলেন। এই যে ব্রোকলি দিচ্ছে, আমি ব্রোকলিটা মনে হয় আগে সিদ্ধ করে নেওয়া ছিল। আমি অনেক সময় কি করি, এগুলো সব ভেজিটেবল গুলো নিচে লেয়ার রেখে পাস্তা দিয়ে, তারপর আমি পাস্তার সাথে আবার এগ যখন দেই, না সরি আমি আমি প্রথমে ভেজিটেবলটা ফ্রাইতে দেই, দিয়ে তারপর এগুলো আপনার কুক করার পরে তারপর আপনার পাস্তাটা দেই স্প্রেড করে, and then তারপরে আপনার উপরে চিজ দেই, তাহলে তো এমনিতেই তো ইয়ামি ইয়ামি, তাই না? তারপর ওইটার মধ্যে আপনি যে যে ফ্লেভার দাও এমন যে ভাবটা উঠতেছে, হ্যাঁ ওটা দিয়ে আপনি আরো যদি 20 মিনিটস বা 15 মিনিটস আপনি বেক করেন ওভেনে, ইট উইল বি মোর লুকস ডিলিশিয়াস, মোর টেস্টি। আচ্ছা এটা তো ইয়ে ব্রোকলিটা তো মনে হয় একটু ভাপ দিয়ে নেওয়া হয়েছে না? হ্যাঁ অল্প একটু ভাপ দিয়ে। আচ্ছা এখন কি পাস্তাটা দিবা নাকি আর পরে? না আমি এখন দিব না, আমি এর মধ্যে চিকেন আর বিফটা দিব। আমি এখন কিছুক্ষণ 5-7 মিনিট আমি একটু বন্ধ রাখবো। আমি চুলার আঁচটা একটু কমাইয়া দিচ্ছে আর কি,
চুলা আঁচটা একটু কমে আছে, লো ভোল্টেজে আছে আর কি। একটু আগে খুব হাই ভোল্টেজে এগুলো করলো, কুক করলো। তো যাই হোক, এই তো আমাদের পাস্তাটা হচ্ছে, আর বাচ্চারা ওয়েট করতেছে খাওয়ার জন্য। হ্যাঁ, এই জন্যই আমি তাড়াতাড়ি করছি। এই আর কি অ্যাড করা হয়েছে। এই যে ফিনিশিং এ সয়া সসটা দেওয়া হয়েছে। পেট চুচু করতেছে পাস্তার জন্য, এই যে পাস্তাগুলো। যাই হোক, এটা তো আমি নাড়তে পারবো না, এটা আমার বড় পাতিল, ছোট হয়ে গেছে মেবি আমাদের পাতিলটা। তো যাই হোক, এই যে হচ্ছে, এখনো দেওয়া লাগবে, পরে আপনি ফিনিশিং দিয়ে বিফটা অ্যাড করা হবে। ওয়াও, লুকিং সো ইয়ামি, লুকিং সো ইয়ামি। আমার আন্টিরা অনেক ভালো, তারা অনেক অ্যাপ্রিশিয়েট করছে, বাট আমি আই ডোন্ট নো এম আই ডিজার্ভ অর নট। আচ্ছা, এখন বিফ দেওয়া হচ্ছে। আমি এখানে বিফ এন্ড চিকেন, ও বিফ এন্ড চিকেন কারি, এটা বিফ এন্ড চিকেনটা আগে কারি করে রাখছে। আমি একটু চাইনিজ স্টাইলে কুক করেছি, টেস্ট দ্য চাইনিজ ফ্লেভার, ইটালিয়ান চাইনিজ এরকম সেটার জন্য আমি আমার দেখে এখনই খেতে ইচ্ছে করতেছে। আমি জানি না পাস্তার জন্য লোভ সামলাইতে পারবো নাকি, পাস্তা পর্যন্ত যাবো নাকি। এখনই আমার মানে খুব ইচ্ছে করতেছে খাওয়ার জন্য। ওয়াও, সো লুকিং ইয়ামি। স্মেলটা যে কি আসতেছে কি বলবো। সরি, আমার জন্য একটু ইনকনভিনিয়েন্ট হচ্ছে, বিকজ আমার এখানে বাসাটা না, এবং আমি আমার শাশুড়ির কিচেনে এসে দখল করেছি আমার শাশুড়ির প্রত্যেকটা জিনিসের উপরে। সো আই হোপ আমার শাশুড়ি কি ফ্লেভার দেখেন, কেমন ভাবটা উঠতেছে, খুব লোভনীয় না? ইয়ামি ইয়াম, মাশাআল্লাহ, কালারফুল দেখেন পুরো, মানে আপনার ভেজিটেবল কালারগুলো, আপনার যে সব ভেজিটেবলের কালারগুলো এক একটা, এই যে কাঁচামরিচ, তারপরে ক্যাপসিকাম, তারপরে ফুলকপি, তারপরে পেঁয়াজ, তারপরে গাজর, তারপর সব মিলায় যে সবজিগুলোর কম্বিনেশন, একটা সবজিগুলোর কালারফুল আসছে, এটা দেখেই ভালো লাগতেছে। মানে এক একটা সবজির এক একটা কালার দেখেন। তো যাই হোক, পাস্তার জন্য অপেক্ষা করতেছি, কখন যে পাস্তাটা হবে। এই যে পাস্তাটা যে কখন হবে ওয়েট করতেছি। যে যাই হোক, আজ পর্যন্ত এই যে আমাদের পাস্তার এখন হবে, পাস্তার লুকটা চলে আসছে, ভেজিটেবল লুকটা, চিকেন, বিফ। পাস্তাটাকে এখন দিবা? আমি দিয়ে দাও। ওয়াও, এখন একটা অ্যাড হবে মনে হয়। একটা দিয়ে আসছে, এই যে আপনি একটু সল্ট দিল। ওয়াও, চালটা একটু কম দিলে হতো না? লো হিটে। এটা বিফ স্টক, অনেক কিছু দিচ্ছে বাবা রে বাবা। এই যে পাস্তার ফাইনাল লুক, বলো মা। এই যে বন্ধ করে দেন।